বন্ধুরা, ট্রস ডিস্ট্রিক্টের এই যুদ্ধ এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যেতে চলেছে। মিকাসা যে এরেনকে নিজের জীবনের একমাত্র আশ্রয় মনে করেছিল, তার চলে যাওয়ার খবর মিকাসার ভেতরের সেই শান্ত রূপকে কি আবারও এক ভয়ঙ্কর যোদ্ধায় রূপান্তর করবে? আর আর্মিন কি পারবে নিজের ভেতরের এই অপরাধবোধ কাটিয়ে উঠে এই চরম সংকটে দলের হাত ধরতে? চলুন সবকিছু বিস্তারিত জেনে নিতে শুরু করা যাক আজকের এই রোমহর্ষকর পর্বটি। গল্পের শুরুতেই আমরা ট্রস ডিস্ট্রিক্টের এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রের মাঝে এসে উপস্থিত হই। চারিদিকের পরিস্থিতি তখন অত্যন্ত শোচনীয়। এই পুরো ঘটনাটি আমরা দেখতে পাবো একজন বিশেষ চরিত্রের দৃষ্টিকোণ থেকে, যে পরিস্থিতির চাপে পড়ে জীবনের এক চরম সত্যের মুখোমুখি হয়েছিল। যুদ্ধের ময়দানে কনি নামের এক তরুণ যোদ্ধা তার সঙ্গী আর্মিনকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় খুঁজে পায়। আর্মিন তখন মাটিতে পড়ে কাঁদছিল এবং তার পুরো শরীরে এক অদ্ভুত আঠালো তরল লেগেছিল। কনি তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে তাদের বাকি দলবল কোথায় এবং ঠিক কি ঘটেছিল, কিন্তু আর্মিন এতটাই মানসিকভাবে বিপর্যস্ত এবং ভেঙে পড়েছিল যে সে কোনো উত্তর দিতে পারছিল না। নিজের চোখের সামনে নিজের প্রিয় বন্ধুকে হারিয়ে আর্মিন তীব্র অপরাধ বোধে ভুগছিল। সে নিজেকে অত্যন্ত দুর্বল ও নগণ্য মনে করে এবং বলতে থাকে যে তার বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। কনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি তখন এতটাই জটিল ছিল যে অন্য সহযোদ্ধারা আর্মিনের এই অবস্থাকে দুর্বলতা বলে ধরে নেয় এবং বাকিদের জীবন শেষ হওয়ার জন্য এক প্রকার নিয়তিকে দোষ দিতে থাকে। সেখান থেকে বিদায় নিয়ে আর্মিন যখন একাকী হেঁটে যাচ্ছিল, তখন তার মনে এই পৃথিবীর নির্মম সত্যটি নতুন করে ধরা দেয়। সে বুঝতে পারে যে এই পৃথিবী আসলে প্রথম থেকেই একটি বিশাল ভয়াবহ স্থান এর সদস্য, যেখানে কেবল শক্তিশালীরাই টিকে থাকে এবং দুর্বলদের ওপর আধিপত্য বিস্তার করে। সমাজ বা নিয়মে যে আবরণ আমরা দেখি তা আসলে কেবলই এক ধরনের বাহ্যিক লোক দেখানো ব্যবস্থা মাত্র। আর্মিন মনে মনে স্মরণ করতে থাকে তার সেই বন্ধুদের, যারা সবসময় শত প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং তার মতো দুর্বল একজন মানুষকে রক্ষা করেছিল। সে প্রতিজ্ঞা করে যে তাকেও একদিন তাদের মতোই শক্তিশালী হয়ে উঠতে হবে, যাতে সে এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু ঠিক একই সাথে এরেনের চলে যাওয়াটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। অন্য এক দৃশ্যপটে আমরা দেখতে পাই হানা নামের এক তরুণী তার সঙ্গী ফ্রান্সকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ফ্রান্স তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে, কিন্তু হানা সেই সত্যটা মেনে নিতে পারছিল না। সে অনবরত তাকে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করছিল। আর্মিন সেখানে পৌঁছে তাকে বোঝানোর চেষ্টা করে যে ফ্রান্স আর এই পৃথিবীতে নেই এবং এই বিপজ্জনক জায়গা থেকে তাদের দ্রুত সরে যেতে হবে। শহরের ভেতরের দিকের পরিস্থিতি আরো করুণ হয়ে উঠেছিল। সাধারণ মানুষ যখন জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিল, ঠিক তখনই এক প্রভাবশালী ব্যবসায়ী নিজের স্বার্থপরতার চরম রূপ প্রদর্শন করছিল। সে তার বিশাল মালামাল বোঝাই গাড়ি নিয়ে শহরের একমাত্র যাতায়াতের পথটি আটকে রেখেছিল। সাধারণ মানুষ এবং সৈন্যরা তাকে অনুরোধ করলেও সে নিজের সম্পদের মোহে অন্ধ হয়ে গাড়ি সরাতে অস্বীকৃতি জানায়। সেই ব্যবসায়ী ক্ষমতার দম্ভ দেখিয়ে সৈন্যদের বলতে থাকে যে তার অর্থের জোরেই এই শহরের পুরো ব্যবস্থা টিকে আছে। সে মনে করছিল যে টাকা দিয়ে এই চরম বিপদের মুহূর্তেও সবকিছু কিনে নেওয়া সম্ভব। এমনকি সাধারণ মানুষদের সে সামান্য কিছু অর্থের লোভ দেখিয়ে তার মালামাল নিরাপদে পার করার জন্য বাধ্য করার চেষ্টা করছিল। যখন বাইরে মানুষের জীবন বিপন্ন ছিল, ঠিক এমন সময় শহরের দিকে একটি বিশাল ও অদ্ভুত আকৃতির বড় প্রতিপক্ষ বা টাইটেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করে। সাধারণত যে ধরনের বিপদের মুখোমুখি হয়, এটি ছিল তার চেয়ে অনেক বেশি দ্রুত এবং অনিয়মিত। সৈন্যরা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ সংকট নয়, বরং অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি যা মুহূর্তের মধ্যে সবাইকে ধ্বংস করে দিতে পারে। যখন সবাই চরম আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিল, ঠিক তখনই সেখানে আগমন ঘটে মিকাসার। মিকাসা এসে যখন এই বিশৃঙ্খলা মানুষ এবং মানুষের পথে আটকে রাখার দৃশ্যটি দেখে, তখন সে অত্যন্ত ক্ষুব্ধ হয়। ব্যবসায়ীটি তাকেও অর্থের লোভ দেখিয়ে নিজের সম্পত্তি রক্ষা করার জন্য হুকুম দিতে থাকে, কিন্তু মিকাসার কাছে তখন মানুষের জীবনের মূল্য অনেক বেশি ছিল। মিকাসা এই ব্যবসায়ীকে স্মরণ করিয়ে দেয়
বাইরে তার সহযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছে যাতে শহরের মানুষ নিরাপদ বের হতে পারে, অথচ এই মানুষগুলো এখানে আটকে আছে শুধুমাত্র একজনের স্বার্থপরতার কারণে। ব্যবসায়ীটি যখন পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করে, তখন মিকাসার অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তাকে এক বড় শিক্ষা দেয়। মিকাসা তার অস্ত্রটি ব্যবসায়ীর দিকে তাক করে অত্যন্ত গভীর গলায় বলে যে যদি কেউ কখনো অন্যের জন্য নিজেদের জীবন বাজি না রাখে, তবে সে কখনোই বুঝবে না যে কখনো কখনো অনেকের জীবন বাঁচানোর জন্য একজনের জেদ বা অহংকারকে ত্যাগ করে দেওয়া কতটা জরুরি। মিকাসার এই রূপ দেখে ব্যবসায়ীটি ভয় পেয়ে যায় এবং অবশেষে তার গাড়িটি পথ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। পথ পরিষ্কার হতেই আটকে থাকা সাধারণ মানুষগুলো দ্রুত নিরাপদ স্থানের দিকে ছুটে যায় এবং মিকাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। এই ঘটনার পর মিকাসার ঊর্ধ্বতন কর্মকর্তা তার এই সাহসিকতার প্রশংসা করেন। মিকাসা তখন খেয়াল করে যে এই তাড়াহুড়োর মাঝে তার অস্ত্রগুলো কিছুটা ভেঙে গেছে এবং সে ভবিষ্যতে আরো সতর্ক থাকার প্রতিশ্রুতি দেয়। গল্পের এই পর্যায়ে আমরা মিকাসার অতীতের দিনগুলোতে ফিরে যাই, যা তার বর্তমান ব্যক্তিত্ব গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল। আজ থেকে বেশ কয়েক বছর আগে মিকাসা যখন খুব ছোট ছিল, সে তার বাবা মায়ের সাথে শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত বনাঞ্চলে বাস করত। তার মা তাকে তাদের পারিবারিক ঐতিহ্যবাহী একটি সূচিকর্মে শিল্পকলা শেখাচ্ছিলেন। মিকাসার পরিবার ছিল অত্যন্ত সুখী ও শান্তিময়। তার মা তাকে বলেছিলেন যে এই বিশেষ শিল্পটি বংশ পরম্পরায় চলে আসছে এবং মিকাসাও যেন ভবিষ্যতে তার সন্তানদের এটি শেখায়। ঠিক সেই সময় তাদের ঘরে একজন বিশেষ অতিথির আসার কথা ছিল। তিনি আর কেউ নন, স্বনামধন্য চিকিৎসক ডক্টর ইয়াগার। তিনি মিকাসার পরিবারের নিয়মিত খোঁজখবর রাখতেন। বাবার সাথে আসার পথে ছোট্ট এরেনকে একটু বিরক্ত দেখাচ্ছিল। তার বাবা তাকে বোঝাচ্ছিলেন যে মিকাসা তার সমবয়সী এবং এই নির্জন এলাকায় মিকাসার কোনো বন্ধু নেই, তাই এরেন যেন তার সাথে ভালো ব্যবহার করে। কিন্তু এরেন স্বভাবসুলভভাবেই কিছুটা জেদি প্রকৃতির ছিল, যা তার বাবাকে কিছুটা চিন্তিত করে তুলত। যখন ডক্টর ইয়াগার এবং এরেন মিকাসাদের বাড়ির দরজায় পৌঁছান, তখন তারা দেখতে পান যে দরজাটি আগে থেকেই কিছুটা খোলা ছিল। ঘরের ভেতরে প্রবেশ করতেই এক রোমহর্ষক দৃশ্য তাদের সামনে ভেসে ওঠে। মিকাসার বাবা মা মাটিতে নিথর অবস্থায় পড়ে আছেন। পুরো ঘরটি তখন তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু মিকাসার সেখানে কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আসলে ডক্টর ইয়েগার আসার ঠিক কিছু সময় আগেই 3জন অপরাধী মিকাসাদের ঘরে হানা দিয়েছিল। তারা ছিল কিছু অবৈধ ব্যবসায় কাজ করা দলের সদস্য। মিকাসার মা ছিলেন এশিয়ান বংশোদ্ভূত এক বিরল কলাইয়ের শেষ উত্তরসূরি, যার কারণে বাজারে তার মূল্য ছিল আকাশ ছোঁয়া। অপরাধীদের মিকাসাকে অপহরণ করে শহরে নিয়ে গিয়ে অনেক দামে বিক্রি করার পরিকল্পনা করছিল। কথোপকথনের মাধ্যমে জানা যায় যে অপরাধীরা আসলে মিকাসার মাকে ধরতে গেছিল, কিন্তু বন্দি করার সময় তার মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং আত্মরক্ষার্থে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেই সময় পরিস্থিতি সামলাতে না পেরে একজন অপরাধী ভারী অস্ত্র দিয়ে মিকাসার মাকে আঘাত করে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যা তাদের পরিকল্পনার বাইরে ছিল। ডক্টর ইয়াগার এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান এবং দ্রুত মিলিটারি পুলিশকে খবর দেওয়ার জন্য রওনা হন। তিনি এরেনকে নির্দেশ দিয়ে যান যেন সে ঘরের বাইরে বা নিরাপদ কোনো ঘাঁটিতে অপেক্ষা করে, কিন্তু এরেন শান্ত হয়ে বসে থাকার পাত্র ছিল না। সে নিজের বুদ্ধিতে মিকাসাকে উদ্ধার করার জন্য বনের মধ্যে অপরাধীদের আস্তানার দিকে বেরিয়ে পড়ে। ছোট্ট এরেন একা একাই অপরাধীদের সেই লুকানো কেবিনটি খুঁজে বের করে। সে নিজেকে একজন পথহারা সাধারণ শিশু হিসেবে উপস্থাপন করে। দরজায় কড়া নাড়ে। প্রতিপক্ষরা তাকে দেখে কোনো বিপদ আশঙ্কা করেনি, বরং তারা ভেবেছিল এই ছেলেটিকেও তারা সহজেই কবজা করতে পারবে। কিন্তু এরেন অত্যন্ত ঠান্ডা মাথায় তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অপেক্ষা করছিল। প্রতিপক্ষদের একজন যখন এরেনের কাছে এগিয়ে আসে, ঠিক তখনই এরেন তার লুকিয়ে রাখা একটি অস্ত্র দিয়ে তার উপর আচমকা আঘাত করে। মুহূর্তের মধ্যে প্রথম প্রতিপক্ষটি মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের বাকি সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই এরেন অত্যন্ত চতুরতার সাথে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং নিজের তৈরি একটি বিশেষ বর্শা দিয়ে দ্বিতীয় অপরাধীকেও আঘাত করতে যায়। 2জন অপরাধীকে শেষ করার পর এরেন দ্রুত মিকাসার বাঁধন খুলে দেয় এবং তাকে আশ্বস্ত করে যে সে এখন নিরাপদ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি আসে।
প্রতিপক্ষদের দলের প্রধান বা তৃতীয় প্রতিপক্ষটি তখনও ঘরের বাইরে ছিল এবং সে ঠিক সেই সময়ই ঘরে প্রবেশ করে এরেনকে ধরে ফেলে। প্রতিপক্ষদের নেতা এরেনকে মাটিতে চেপে ধরে এবং তাকে আঘাত করার চেষ্টা করে। এরেন তখন শ্বাসরুদ্ধকর অবস্থায় মিকাসাকে চিৎকার করে বলতে থাকে যে তাকে লড়াই করতে হবে। এরেন মিকাসাকে বোঝানোর চেষ্টা করে যে এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয় তবে লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই, না লড়লে জীবন শেষ। চরম সংকটে সেই মুহূর্তে মিকাসার মনের ভেতর এক বিশাল পরিবর্তন আসে। সে চারপাশের প্রকৃতির দিকে তাকিয়ে বুঝতে পারে যে এই পৃথিবী আসলে প্রথম থেকেই একটি নিষ্ঠুর নিয়ম দ্বারা পরিচালিত হয়ে আসছে, যেখানে শিকারী সবসময় দুর্বলকে শিকার করে। সে এতদিন এই সত্যটি দেখলেও এড়িয়ে গিয়েছিল, কিন্তু আজ তার নিজের জীবনে উপলব্ধি করলো। এই চরম সত্যটি উপলব্ধি করার সাথে সাথেই মিকাসার মনের ভেতরের সমস্ত ভয় এবং দুর্বলতা নিমেষেই উধাও হয়ে যায়। তার মনে হতে থাকে যে সে এখন সম্পূর্ণ মুক্ত এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। সে মাটিতে পড়ে থাকা এরেনের সেই অস্ত্রটি হাতে তুলে নেয় এবং অত্যন্ত দৃঢ়তার সাথে ওই প্রতিপক্ষ নেতার দিকে এগিয়ে যায়। মিকাসা তার ভেতরের সমস্ত শক্তি সঞ্চয় করে প্রচন্ড আঘাতে সে প্রতিপক্ষকে চিরতরে শান্ত করে দেয়। পরবর্তীতে যখন ডক্টর ইয়েগার মিলিটারি পুলিশ নিয়ে সেখানে পৌঁছান, তখন তারা এই দৃশ্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যান। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে দুটি ছোট শিশু মিলে এমন ভয়ঙ্কর প্রতিপক্ষদের হারিয়ে দিতে পারে। ডক্টর ইয়েগার প্রথমে এরেনের ওপর কিছুটা রেগে যান, কারণ সে নিজের জীবনকে এভাবে ঝুঁকির মুখে ফেলেছিল। কিন্তু এরেন কান্না বিজড়িত কণ্ঠে বলে সে মিকাসাকে যে কোনো মূল্যে বাঁচাতে চেয়েছিল। মিকাসা যখন একা এবং সম্পূর্ণ গৃহহীন অবস্থায় শীতের মধ্যে কাঁপছিল, ঠিক সেই মুহূর্তে এরেন তার নিজের গলার লাল স্কার্ফটি খুলে মিকাসার গলায় জড়িয়ে দেয়, যাতে সে কিছুটা উষ্ণতা পায়। ডক্টর ইয়েগার মিকাসাকে বলেন যে আজ থেকে তাদের বাড়ি হবে মিকাসার নতুন ঘর। মিকাসা এরেনের এই স্কার্ফটি স্পর্শ করে জীবনের এক নতুন আশা খুঁজে পায় এবং তাদের সাথে এক নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয়। অতীতের এই স্মৃতি মনে করার পর মিকাসা আবার বর্তমানের অবস্থায় ফিরে আসে। সে বুঝতে পারে যে এই নিষ্ঠুর পৃথিবীতে তার বেঁচে থাকার এবং লড়াই করার একমাত্র অনুপ্রেরণা হলো এরেন। কিন্তু বর্তমানে যখন সে তার মিশন শেষ করে এরেনের খোঁজে পৌঁছায়, তখন আর্মিন তাকে এক অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ দেয়, যা তাদের পুরো ভবিষ্যৎকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেয়। অ্যাটাক অন টাইটানের এই রোমাঞ্চকর এবং আবেগঘন অধ্যায়টি আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, টিকে থাকার লড়াই কখনো থামানো যায় না। আগামী পর্বে এই যুদ্ধের পরিণতি ঠিক কি হতে চলেছে এবং মিকাসা ও আর্মিনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা জানতে পরবর্তী পর্বের বিশ্লেষণের দিকে নজর রাখুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই গল্পের ঠিক পরের পর্বের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে।